একই সময় প্রায় সিঙ্গাপুরও মধ্যযুগীয় থেকে বেরিয়ে এসে স্বাধীন হয়েছিল। আজকে সিঙ্গাপুরে গেলে মনে হবে যে সিঙ্গাপুর একটা সবচেয়ে উন্নত দেশের মধ্যে একটি, যেটা তার নাগরিকদের, তার মানুষদেরকে ন্যূনতম সুবিধাগুলো যেতে পেরেছে। আমি জানি যে সিঙ্গাপুর খুব ছোট্ট একটা দেশ, মাত্র 60 লক্ষ মানুষের বাস। অথচ আমি যেটাও জানি যে আমার এখানে প্রায় 180 মিলিয়ন লোকের বাস, মাত্র 55,000 বর্গ মাইল জমি। আমার খনিজ সম্পদের পরিমাণ খুবই কম, কিন্তু তারপরে আমি বলবো যে আমরা এই শত প্রতিকূলতার মধ্য দিয়েও এই গত 56 বছরে আমাদের অনেকগুলো ইতিবাচক অর্জন আছে। সেই অর্জনগুলো কি, আমি আপনাদেরকে একটি কথা বলি যে 1971 সালে যখন আমরা স্বাধীনতা যুদ্ধ করি, তারপরে যখন দেশ স্বাধীন হয়, তখনকার যে পপুলেশন সেন্সাস তার অনুযায়ী দেখা যায় যে আমাদের মানুষের সংখ্যা হচ্ছে 7.5 কোটি এবং খাদ্য ঘাটতির পরিমাণ হচ্ছে প্রায় 28 লক্ষ টন। আজকে 18 কোটি মানুষের দেশে খাদ্য ঘাটতি প্রায় নাই বললেই চলে। এটা নিঃসন্দেহে আমাদের অর্জন। আমাদের কৃষকদের, কৃষি ব্যবস্থার সঙ্গে যা জড়িত কৃষি বিজ্ঞানী যারা আছেন, তারা এই কাজগুলো করতে সক্ষম হয়েছে। এরপরে আমরা দেখেছি যে আমাদের তরুণদের মধ্যে একটা বিরাট অংশ তারা নিজেদের উদ্যোগে তারা কাজ করছে, ব্যবসা করছে, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছে, কারখানা গড়ে তুলছে এবং এমনকি গ্রামে কৃষিকাজের সঙ্গে জড়িত হয়ে সেখানে কৃষি উৎপাদন বৃদ্ধির চেষ্টা করছে। এগুলোকে আমি নিঃসন্দেহে ইতিবাচক দিক বলি।